আমার বন্ধন আমার মা সুদের হবে না। আমরা পরিবারের সদস্যরা ভালো থাকবে কাছে রেখে আসবো। গ্রামীণকে এত জায়গায় ইনভলভ করছে, গ্রামীণকে এই বন্দর ব্যবস্থাপনায় ইনভলভ করে। আমার বন্দর আমার মা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং যে সকল উপদেষ্টারা আছেন সবাইকে হুঁশিয়ারি করছি, আমার বন্দর আমার মা সুদের হবে না। সবাই বলে আমার বন্দর আমার মা বিদেশিদের হবে না। প্রিয় ভাইয়েরা, দীর্ঘদিনের সংগ্রামে আমাদের যে বন্দরগুলো আছে, দীর্ঘদিনের সংগ্রামে আমাদের এই বন্দরগুলো লাভজনক হয়েছে। এবং নিউমরিন বন্দর একবারে বাংলাদেশের নিজের টাকা দিয়ে করা এই বন্দরটা, এবং এই বন্দরটা আমরা লাভ করছিলাম, প্রফিট করছিলাম, সরকারের লাভ হচ্ছিল। ডক্টর ইউনূস 39 বছরের রেকর্ড ভেঙে দিয়ে 41% চার্জ বাড়িয়ে বিদেশিদের দেওয়ার জন্য ঘোষণা দিল। আমার কথা, তুমি বিদেশিদের দিয়ে দেবা ভালোর জন্য, তাহলে তুমি কেন 41% চার্জ বাড়াইলা? দেশের কোম্পানি 41% চার্জ অতিরিক্ত লাগলো না, তুমি বিদেশিদের দেওয়ার আগে 41% চার্জ বাড়াইলা। ভালো কথা, 41% চার্জ বাড়াইলা, সরকার থেকে একসময় চলে যান না, তখন কত শতাংশ কমিশন খাইলা? শ্রমিকরা ভালো থাকলে দিতে হবে। ভালো তুমি করতে চাও, তাই চার্জ কেন বাড়াইলা? তুমি উন্নতি করতে চাও, আপনারা কি উন্নতি করতে চান যে চার্জ বাড়াইতে হয়? এখন আপনাদের সামনে বিষয় সেটাও না ভাই, দেশের তুমি ভালোই করে জনগণ খুশি হবে, কি দেশে ভালো করে জনগণ খুশি হবে না? আমার প্রশ্ন, জনগণ এটাতে খুশি হবে, এইটা লুকোচুরি কেন? শর্তগুলো জনগণ জানে না কেন? তার মানে শর্তগুলো এইরকম যেটাতে জনগণ খুশি হবে না, জনগণ নাখোশ হবে। আপনি ভালোই কিছু করেন, আরে বিয়ে ঢাকা টুকি পাবেন, টুকি দিবেন, ব্যাংক পাতি নিয়ে মিছিল করবেন, আরে ফুল নিয়ে উৎসব করবেন। আপনি কি করছেন করছেন ভাই? কি করছেন? আজীবন কমিশন খাইবে গ্রামে, সেইটা আমার কথা। আপনি গ্রামীণের নামে ম্যান পাওয়ার লাইসেন্স নিচ্ছেন, আদম ব্যাপারীর লাইসেন্স নিচ্ছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় করবেন। গ্রামীণের সরকারের ভাগ ছিল 25% কমায় 10% করছেন। আমার প্রশ্ন হলো, গ্রামীণকে এত জায়গায় ইনভলভ করছে, গ্রামীণকে এই বন্দর ব্যবস্থাপনায় ইনভলভ করে, তাই বুঝতাম যে দেশের একটা কোম্পানির হাতে এই বন্দরটা আছে। আপনি তার ভাইয়েরা, আমি বললাম আমার বন্দর আমার মা। আমরা পরিবারের সদস্যরা ভালো থাকবে, কাছে রেখে আসবো। বলেন ভালো খাওয়ার জন্য নিজের বউকে আমাদের দেশের অনেক নাগরিক আছে তারা মনে করে ভারত থেকে কম দামে চলে, মানুষের বন্ধ আমাদের কৃষকরা না খেয়ে তারপরে পেঁয়াজটা ভারত থেকে আসে। অনেক নাগরিক মনে করে, অনেক নাগরিক মনে করে যে মরিচ আমাদের কৃষকরা কম দাম পায়, তাও এটা ভারত থেকে আসে মনে করে না। এই সকল নাগরিকরা বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ? আশীর্বাদ না অভিশাপ? অভিশাপ এরা, অভিশাপ। যে নাগরিক মনে করেন যে এইটা ভারত থেকে আনলেই ভালো, আমদানি পাবো, বাংলাদেশের পাশে ভারতের বসে বাংলাদেশি দোকানের পারবে
বাংলাদেশ চাইবে হলো বাংলাদেশের সদস্য রাজপথের সংগ্রামের করে আমাদের পারে না আমরা শিক্ষকের চাকরি দিব এটা মানবেন মানবেন ডক্টরকে সবার চাকরি তাকে চিকিৎসালয় নিয়ে থাকে আমাদের ডক্টরকে মানবেন মানবে না চাকরি করে তারা ভারতীয় চার আসলে আমার কথা আপনি আউটসোর্সিং চাকরি করেন আপনি ভারতীয় একজন আউটসোর্সিং চাকরি আপনি মানবেন এগুলো অনেক সার্বভৌমের ব্যাখ্যা যে ব্যাখ্যায় এসে আসে আমার অর্থনীতি হয়ে চলবে আমার অর্থনীতির একটা অংশ বিদেশের হাতে বিদেশে চলে যায় বাংলাদেশের একটা ব্যবসায়ী যদি এই তারা কি করবে নিয়ে দেয় তাহলে একটা রুমে কোনো মায়া বাংলাদেশ আমাদের দিয়ে দাও ভালো সেবা পাওয়ার জন্য বলে আমাদের দিয়ে দাও তোমার ঘর কোনো বিষয় না সেটা হলো বিষয় খারাপও চালাই মানুষ খারাপও হয় এই যে উপদেষ্টারা যারা আছেন আপনারা ভালো পারেন নাই তাহলে প্রত্যেক করে তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানায় বাংলাদেশ হয় না যেগুলো এরা দেশ এবং রাষ্ট্রপতি সেইটাই বোঝে না রাষ্ট্রপতি হবে হয় ওইটাই বোঝে না একটা গোল যদি সমন্বয় না হয় অন্য কাছে হাতি করে বসতে হয় অন্য কাছে নদী সেরে না হয় অন্যকে চিন্তা দিতে হয় তাহলে আপনাকে সারা জীবন দেব দেশকে উদ্ধার করতে আমেরিকার হাতে চায়নার হাতে আমরা কোনো বিদেশি আগ্রাসন মানবেন না আজকে জাতীয় নাগরিকের পক্ষ থেকে আমরা বলছি এই দ্বন্দ্বের নিয়ে আমরা লিফলেট কার্যক্রম করব আজকে ট্রায়াল হলে অল্প কিছু মানুষ এখানে বসছি সারা বাংলাদেশে বাংলা হলে আমরা হরতাল এবং অবরোধ দেব হরতাল এবং অবরোধ দেব তার এই বর্তমান না আমরা বুঝতে পেরেছি দুদিন পরে ক্ষমতা যাওয়ার আগে আজই কোনো কমিশন পাওয়ার ব্যবস্থা করে রাখছে ডেনমার্কের কমিশন পছন্দ করে ধারণা আছে আমরা ধন্যবাদ সবাই।